আজকে আমি তৈরি করব কাঁচা আমের পাঁপড়। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সাবু, আর এই সাবুটা কিন্তু আমাদের ঘরেতেই ছিল, তাই অল্প একটু ছিল, তাই সেটা দিয়ে আমি তৈরি করব। তো আমি সাবুটা প্যাকেট থেকে বার করে জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরে বসে পড়েছি আম কাটতে। কাঁচা আমের করবো যেহেতু, তাই একটা নিয়ে নিয়েছি কাঁচা আম। তো যাই হোক, আমটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট টুকরো করতে হবে। তো কাটতে গিয়ে দেখি আমটা ডেসে গেছে, তাই ভাবলাম একটু মিষ্টিই লাগবে হয়তো। বাপরে, সাংঘাতিক টক। যাই হোক, আমগুলো কাটা হয়ে গেছে, আর এখন দেখি সাবুটাও ভিজে গেছে। চলো এবার তৈরি করি। আর আম কিন্তু আমি জলে সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করতে গেলে একটু লবণ দিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে টক আমটা। দেখি সাবুটা দিকে ভালো ভিজে গেছে, তো এবার পেস্ট করে নেবো। মিক্সার গ্রাইন্ডারে কিন্তু দিয়ে দিয়েছি। তো আমি অল্প অল্প করে পেস্ট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এটা কেমন ফোম টাইপের হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। যাই হোক, এদিকে আমগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর কিভাবে আমের পাঁপড়টা তৈরি করলাম জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।